আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা চূড়ান্ত সাজেশন 3 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ কোনটি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কি? গৌড়ীয় ব্যাকরণ। আচ্ছা, তারপর হচ্ছে কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন আছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। মুকুন্দরাম চক্রবর্তী। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত। কে? অক্ষয় কুমার দত্ত। অন্বেষণ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? অন্বেষণ এর সঠিক সন্ধিবিচ্ছেদ আছে অনুযোগ এষণ অন্বেষণ। কি? অনুযোগ এষণ অন্বেষণ। ডাকের কাঠি এই বাগদাটির অর্থ হচ্ছে মোসাহেব। কি? মোসাহেব। ডাকের কাঠি মোসাহেব। পল্লী সমাজ উপন্যাসটির লেখক কে? পল্লী সমাজ এই উপন্যাসটির লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষের বাসী কাব্যগ্রন্থটির লেখক কে? বিষের বাসী কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। কে? কাজী নজরুল ইসলাম। হাজার বছর ধরে কার লেখা উপন্যাস? হাজার বছর ধরে কার লেখা উপন্যাস? এটা হচ্ছে জহির রায়হানের লেখা। কোনটি খাঁটি বাংলা শব্দ? এখানে খাঁটি বাংলা শব্দ হচ্ছে ঢেকি, হচ্ছে খাঁটি বাংলা শব্দ। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? 10 নম্বরের সঠিক উত্তর হবে জেলেনি। আচ্ছা, লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? লুঙ্গি, ফুঙ্গি এগুলো হচ্ছে কি? বার্মি ভাষা। কি ভাষা? বার্মি ভাষা। হ্যাঁ, বার্মিজ ভাষা। 11 নম্বরে সঠিক উত্তর হবে কি? ঘ নম্বরটা। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান কোনটি হবে? 12 নম্বর সঠিক উত্তর হবে আনুষঙ্গিক। আনুষঙ্গিক। শুদ্ধ বানানের ক্ষেত্রে আপনারা বেশি বেশি লিখবেন। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী এই উপন্যাসের রচিত হচ্ছে হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন ইংরেজি দেখুন নিপ ইন দ্য বাড এর অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া। মানে কি? ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং টাইম। ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। আচ্ছা, তারপর দেখুন হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এর এক্সাম্পল আছে ক্লাস, আর্মি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ সেন্টেন্স? ফারহান ওয়াজ কলিং মি। এখানে দেখেন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আই ওয়াজ বিং, তাহলে কি হবে? ওয়াজ হয়ে থাকলে ওয়াজ বিং, হ্যাঁ, বা ওয়ার বিং, তারপর ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। তাহলে 18 নম্বর কোনটা হবে? আপনি সিলেক্ট করুন 18 নম্বর। তাহলে অবশ্যই হবে বি নাম্বারটা, আই ওয়াজ বিং কল্ড বাই ফারহান। আর ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা তো অতি সত্বর 28 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান, হ্যাঁ, যে কোন কোন প্রশ্নগুলো আসে এগুলো অনেকেই আপনারা জানেন না। তো আমাদের কাছে বিগত সালের প্রশ্ন সম্বলিত যেই প্রশ্নগুলো গভর্নমেন্ট জবে রিপিট হয় বেশি বেশি, ওই ধরনের একটা শর্ট সাজেশন আছে। তো চাইলে আপনারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি মাত্র 100 টাকা। তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা নেবেন কেবল তারাই যোগাযোগ করবেন। ওকে। আচ্ছা, তারপর দেখুন ইফ আ ম্যান ইজ ওয়ার্থ ইজ সল্ট। এখানে বিষয়টা হচ্ছে ম্যান ওয়ার্থ ইজ সল্ট। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যোগ্য ব্যক্তিকে বোঝায়। হ্যাঁ, যে কাজে সাহসে দক্ষতা যার বেশি তাকে বলা হয় হ্যাঁ ম্যান ইজ সল্ট। তাহলে সে কি অবশ্যই ভালো পারিশ্রমিক পাবে? তার মানে এতে বোঝাচ্ছে আ হাইলি পেইড ওয়ার্কার। হাইলি পেইড ওয়ার্কার। আচ্ছা, তারপর দেখুন ফিল ইন দ্য গ্যাপ। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি। এখানে দেখেন বিফোরের পূর্বে আমি সব সময় এই রুলসটা আমি বলি। এই ধরেন হচ্ছে বিফোর, বিফোর এর পরে এর পূর্বে যদি পাস্ট পারফেক্ট থাকে পরে কি হবে? অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে, ঠিক আছে?
তাহলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ, এস এর সাবজেক্ট, ভার্বের দ্বিতীয় রূপ এখানে আছে রিটায়ার্ড। হ্যাঁ, আর আফটারের ক্ষেত্রে উল্টাটা হবে। আফটার যদি থাকতো তাহলে এইটা হতো পাস্ট পারফেক্ট, এটা হতো কি পাস্ট পারফেক্ট পরের অংশটা, আর আগের অংশটা হতো পাস্ট ইনডিফিনিট। এটা একবারে মুখস্থ করবেন, এই ছকটা মুখস্থ করলে আর জীবনে বলবেন না। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার ওয়াজ স্টেটেড বাই, এটা কার লেখা? এই লাইনটা কার? 21 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 21 নম্বর হবে জন কিটস, তরুণ কবি জন কিটসের লেখা। নলেজ ইজ পাওয়ার ওয়াজ স্টেটেড বাই, এটা লেখা হচ্ছে বেকন। হু সেড ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিম্যাল? কি এরিস্টটল। কে বলছেন এটা? এরিস্টটল বলছেন। ইটস হাই টাইম, কোন সেন্টেন্স যদি ইটস হাই টাইম থাকে তাহলে ওইটা অবশ্যই কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, আমি একটু আগেই বলছি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আপনার সেন্টেন্সের টেন্সের কিন্তু স্ট্রাকচার জানতে হবে। তাহলে পরেরটা কি হবে দেখেন? তাহলে অবশ্যই সেন্সড আওয়ার ব্যাড হ্যাবিট। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ পোয়েট? পোয়েট অফ পোয়েট কাকে বলা হয়? 25 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? এডমন্ড স্পেন্সার। কি? এডমন্ড স্পেন্সারকে বলা হয় পোয়েট অফ পোয়েট। হু রোট ইউটোপিয়া? ইউটোপিয়া কে লিখেছেন? ইউটোপিয়া লেখেন 26 নম্বর হবে স্যার থমাস মুর। স্যার থমাস মুর। আই ওয়েট ফর দ্য বাস ফর 30 মিনিটস, মানে কি? যে আমি অপেক্ষা করতেছি বাসের জন্য, তার মানে হবে কি? আই হ্যাভ বিন ওয়েটিং। আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস, আমি বাসের জন্য 30 মিনিট যাবৎ অপেক্ষা করতেছি। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন হ্যাজ বিন চেঞ্জ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু হ্যাজ বিন হইতো, যদি এখানে হি হইতো তাহলে আমরা দিতাম কি? হি হ্যাজ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর দ্য 30 মিনিটস, ফর 30 মিনিটস। ওকে, I always take an umbrella in case it rains. আচ্ছা, তারপর দেখুন দ্য সান ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে উদিত হয়, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? রাইজেস। হ্যাঁ, আচ্ছা, তার ঠান্ডা লেগেছে, এর ইংরেজি কি হবে? হি হ্যাজ কট কোল্ড। হি হ্যাজ কট কোল্ড, তার ঠান্ডা লেগেছে। আচ্ছা, তারপর ভূমি সংক্রান্ত কিছু প্রশ্ন দেখুন, এই প্রশ্নগুলো আপনি নোট ডাউন করে রাখুন, কারণ আপনার এটার পরে এমসিকিউর পরে কিন্তু লিখিত পরীক্ষা হবে, তখন কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে মাস্ট। শত্রু সম্পত্তি কি? 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত। এই যুদ্ধের কারণে কিছু পাকিস্তানি হিন্দু ভারতে চলে যায়, এরূপ পাকিস্তানি নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে কি বলে? শত্রু সম্পত্তি বলে। পরিত্যক্ত সম্পত্তি কি? 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকালে বা স্বাধীনতা অব্যাহতির পরে যেসব পাকিস্তানি নাগরিক স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করে চলে যায় এবং বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি বলে। এগুলো কিন্তু আপনাকে সত্য সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, এগুলো আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতেই পারে। আপনি এমসিকিউ রিটেনের পরে যখন ভাইভাতে যান দিতে পারেন। তো এই ভূমি সংক্রান্ত আমাদের কাছে কিন্তু ভালো একটা কালেকশন আছে, আমাদের শর্ট সাজেশনে দেওয়া আছে, চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা হচ্ছে 01611357788। ওকে, আচ্ছা, তারপরে দেখেন অর্পিত সম্পত্তি কি? 1965 সালে পাকিস্তান ভারতের যুদ্ধের, এখানে যুদ্ধ হবে, পাকিস্তান যুদ্ধের কারণে কিছু পাকিস্তানি হিন্দু ভারতে চলে যায়, এরূপ পাকিস্তান নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি নামে অভিহিত করা হয়। ওকে, আচ্ছা, তারপর দেখুন ভূমি জরিপ কাকে বলে? কত প্রকার? কোন নির্দিষ্ট জনপদে একটি নির্ধারিত হারে রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে জমির আবাসস্থান, তার পরিমিত পরিমাণ ও মালিকানা নির্ণয়ের জন্য পরিচালিত জরিপকে ভূমি জরিপ বলে। ভূমি জরিপ 4 প্রকার, একটা হচ্ছে ভূ সংস্থানিক জরিপ, আর একটা হচ্ছে কিস্তার জরিপ, আর একটা হচ্ছে নগর জরিপ, আর একটা হচ্ছে প্রকোষ্ঠ জরিপ। ওকে, 35 নম্বর আছে কি? খাজনা কাকে বলে? সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে। তাকে কি বলে? খাজনা বলে। আচ্ছা, তারপর দেখুন বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত কবে? বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21শে নভেম্বর। শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে? নরওয়ে থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
সম্প্রতি ইউনেস্কো কোন শহরকে 2026 সালের জন্য বইয়ের রাজধানী ঘোষণা করেছে? সেটা হচ্ছে রাবাত, মরক্কো। বাংলাদেশের শ্রম আইন সংশোধন অধ্যাদেশ জারি হয়েছে কবে? 39 নম্বর সঠিক উত্তর আছে, এটা হবে 17 নভেম্বর 2025। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এটা আপনারা অলরেডি জানিয়ে গেছেন, এটা অবশ্যই জাপানে। কি? জাকিয়া কারিওয়া, জাপান। এদের নাম পড়তে দাঁত থাকে না। আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ কত সালে গঠিত হয়? বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় 2010 সালে। বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্ট সেঞ্চুরি করেছেন? এ ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরে কিন্তু আসবে 11তম। আচ্ছা, কোপেনহেগেন রাজধানী কোন দেশের রাজধানীর নাম? ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে হামিদুর রহমান। আচ্ছা, তারপর দেখুন ইনসুলিন কোন গ্রন্থি থেকে পাওয়া যায়? অগ্ন্যাশয় থেকে পাওয়া যায়। কি? অগ্ন্যাশয় থেকে পাওয়া যায়। দেশের প্রথম মৎস্য অভয়ারণ্য কোথায়? দেশের প্রথম মৎস্য অভয়ারণ্য কোথায়? এটা হচ্ছে হাইড হাওয়ার। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করে? প্রথম অঙ্কন করে গ্রিকরা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন ইয়াহিয়া খান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় আছে জার্মানিতে। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস বেবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেডের সমান? -273.15 সেন্টিগ্রেডের সমান। ঘ নাম্বারটা সঠিক উত্তর আছে এখানে। কি? ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে। আচ্ছা, তারপর দেখুন ইলিশা 1 দেশের কততম গ্যাস ক্ষেত্র? ইলিশা 1 দেশের কততম গ্যাস ক্ষেত্র? 53 নম্বর। 53 নম্বর সঠিক উত্তর হবে 29তম গ্যাস ক্ষেত্র। মার্কিন ডলারের একসেটি আধিপত্য রুখতে কোন সংস্থা নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করতে যাচ্ছে? হ্যাঁ, কোন সংস্থা? বিমস্টেক। কি? সরি, এটা হবে ব্রিক্স। কি? ব্রিক্স। খ নম্বরটা আমরা কি হবে? ব্রিক্স। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? বাংলাদেশ ব্যাংক বছরে 2বার মুদ্রানীতি ঘোষণা করে। মেট্রো রেলের প্রথম চালককে? মেট্রো রেলের প্রথম চালককে 56 নম্বর সঠিক হবে মরিয়ম আফিজা। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এটা হচ্ছে তিস্তা সোলার লিমিটেড, যেটা গাইবান্ধা অবস্থিত। ওকে। প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে? মহাকাশে যান কে যান? 58 নম্বর সঠিক উত্তর হবে কি? 58 নম্বর সঠিক উত্তর হচ্ছে রায়ানা বার্নাওই। G20 এর বর্তমান সদস্য সংখ্যা 21টি। কতটি? 21টি। বাংলাদেশে প্রথম কবে রেলপথ চালু হয়? বাংলাদেশ প্রথম কবে রেলপথ চালু হয়? 1862 সালে প্রথম রেলপথ চালু হয়। দেশের নবম ইপিজেড কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা অলরেডি কাজ চলছে, চলমান, পটুয়াখালী। ঠিক আছে। আচ্ছা, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম দেশ? বাংলাদেশ হচ্ছে 33তম দেশ। জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয়? জাতিসংঘ দিবস 24 অক্টোবর পালিত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। কে করেন? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশের কততম সেনাপ্রধান? 65 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 65 নম্বর সঠিক উত্তর আছে তিনি দেশের 18তম সেনাপ্রধান। আচ্ছা, তারপর দেখুন গণিতে গুণ। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলের পরিবর্তে বই দিতে পারে, অন্য একটা কিছু দিতে পারে। আপনি নিয়ম জানিয়ে হলো একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য 450 টাকা হলে 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? হ্যাঁ, এখন 10% ক্ষতিতে যদি ক্রয় মূল্য 100 টাকায় বিক্রয় মূল্য কি কমবে? তাহলে 90 টাকা হবে। কত? 90 টাকা। হ্যাঁ, 5% লাভের বিক্রয় মূল্য, আমার 5% লাভ হতো, এটাকে আমরা বের করি। 5% লাভের বিক্রয় মূল্য, লাভে মানে কি বাড়বে, তাহলে 100 যোগ 5 কত? 105 টাকা। ওকে, তাহলে বেশি বিক্রয় মূল্য কত হলো? এই বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য, দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য ধরে কি আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে এত টাকা, অর্থাৎ 450 টাকা বেশি হলে কত হবে? 3000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 3000 টাকা। 67 নম্বর দেখুন 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে। একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করে? তা 10 জন পুরুষ 14 দিনে শেষ করে 6 ঘন্টা, একজন পুরুষ একদিনে করে, বেশি সময় লাগবে সেজন গুণ হবে। 12 জন পুরুষ 10 দিনে করে, 12 জন পুরুষ 10 দিনে করে কত? তাহলে এটা ভাগ হবে এই যে 10 গুণন 14 গুণন 6 ভাগ হচ্ছে 12 গুণন 10। এটা কাটাকাটি গেল 7 ঘন্টা, উত্তর হচ্ছে 7 ঘন্টা।
আচ্ছা, তারপর দেখুন 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, তাই না? এটা আমরা জানি। ট্রেনটি 48,000 মিটার যায়, ঘন্টায় যায়, তার মানে 36 সেকেন্ডে যায়। বোঝা যায় ট্রেনটি 1 মিটার যায় এত সেকেন্ডে এবং ট্রেনটি 60 মিটার যায় এত সেকেন্ডে। হ্যাঁ, 4.5 সেকেন্ড। এই গণিতগুলো কিন্তু সহজ, কিন্তু আপনার পরীক্ষা হলে দেখে যারা প্র্যাকটিস না করেন তাদের কাছে কিন্তু খুবই কঠিন লাগে। তো প্র্যাকটিস করবেন। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তার দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত? এগুলো প্রায় পরীক্ষার সেজন্য আমি কিন্তু ধরি। হ্যাঁ, আয়তাকার ঘরের বিস্তার ক মিটার আমরা ধরলাম, তাহলে বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ হবে, তাহলে টয়েস যদি বল 3 গুণ তাহলে হবে 3 ক। হ্যাঁ, যে ধরুন অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 2 ক গুণন ক সমান কি হবে 2 কত স্কয়ার বর্গ মিটার। তাহলে বলা আছে ক্ষেত্রফল 512, তাহলে 2 ক স্কয়ার সমান 512 দিতে পারি, কারণ ক স্কয়ার মানে 2 ভাগ হবে 512 দ্বারা, তাহলে কত 256, 16 256 উভয় পক্ষে বর্গমূল করলে, তাহলে আয়তাকার ঘরের বিস্তার 16 মিটার ও দৈর্ঘ্য বিস্তার ও দৈর্ঘ্য হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, তাহলে 32 মিটার। তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা সূত্র হচ্ছে 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দিয়ে যান কত হবে 96 মিটার। আমরা পরের গণিতে যাচ্ছি। যদি একটি আয়তাকার দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ যদি 20% হ্রাস করা হয়, তবে ক্ষেত্রফল কি পরিবর্তন করবে? ক্ষেত্রফলের কি পরিবর্তন করবে? এখানে দেখেন আমরা ধরি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 100 এবং প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য প্রস্থ 100 মানে 10,000। এবার দেখেন 20% বৃদ্ধিতে কত হবে? 120, আর 20% হ্রাসে হবে কত হবে? 20% হ্রাসে হবে 80, তাই না? 80 হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে? 120 গুণন 80, ঠিক আছে। তাহলে আপনার কত? 96, 9600। তাহলে বাড়লো না কমলো কত? ক্ষেত্রফল তাহলে কমছে। হ্যাঁ, 20% বৃদ্ধিতে এবং 20% হ্রাসে কি কমছে, তাহলে কমার ক্ষেত্রে আমরা বিয়োগ দেবো 10,000 থেকে 9600 থেকে বিয়োগ দেবো কত? 400। তাহলে আমরা দেখবো 10,000 কমে কত? 10,000 কমে 400 বর্গ, 1 বর্গকে কমে কত? এত, এবং 100 বর্গকে শতকরা কত কমে সেটা দেবো, তার মানে 4%। এটার জন্য কাটাকাটি করি 4%, তার মানে কি 4% কমেছে, ক্ষেত্রফল 4% হ্রাস পাবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ভিডিওটা। তো যদি আপনারা যদি এই স্বল্প সময় যদি ভালো একটা প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। স্পেশাল শর্ট একটা সাজেশন আছে, তো ওই সাজেশনের পিডিএফ ফাইল অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আমরা সাজেশন মূল্য 100 টাকা। আর আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে এর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।